যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, কথা ঠিক কিনা? তিনি শ্রেষ্ঠ বাবা ছিলেন, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক। রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। আমরা বাংলাদেশের মানুষ রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমাদের দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ থাকতো না, চুরি থাকতো না, জানাত হতো না, দুর্নীতি হতো না, ঘুষ থাকতো না, হুন্ডা গরু চুরি হতো না, মসজিদে জুতো চুরি হতো না। কিন্তু আমার দেশের সব মানতে রাজি, কিন্তু নির্বাচনী নেতারা আল্লাহ রসুলের আদর্শ মানতে নারাজ। জনগণের মাথার টুপি, ইমামের মাথার টুপি, হাফেজের মাথার টুপি, হাজির মাথার টুপি, কিন্তু সংসদের যা দেখেন ও টুপির গ্যারেজ। কি বাংলাদেশের সংসদ অপবিত্র হয়ে গেছে মমতাজের গানে। সংসদ ওখানে আল্লাহর আইন চালু করার জায়গা, সেখানে মমতাজের ফাটিয়ে দেওয়ার গান হবে। ওটি যদি ফাটিয়ে দেওয়ার গান হয়, এগুলো টুপি মাথা না দিয়ে এমনি মাথা কামিয়ে ঘোরা ভালো। আরে বাংলাদেশে এত নিচে গেছে যে মসজিদের ইমাম পলে গেছে। পান খান খান, আপনি আপনি বসন্ত 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 বসেন না, বসে বক্তৃতা হবে না। তো ভাই এই যে ডাবের গাছের ওখানে আলো আছে, ওখানে বুঝতে পারে যান তো, ওই লোকগুলো সেটি বসুক। আর ওখানে অন্ধকারের মধ্যে ওই কজন খেতে বসে আছে, আর চেহারা দেখাবে না নাকি? সব সামনে আসা লাগবে। ভাই একটু চাপে আসেন তারা। আর এই টেস্ট করছে, এই বেড়া দেওয়া ঠিক হয়নি। এই বেড়া দেওয়াতে মানুষের চৌকত বাধা হচ্ছে। কি নতুন বার ফুল দিতে, মানে ইসলাম কায়েম হয়ে গেছে। কিসে সম্মানিত? ফুল দিয়ে গেলে সম্মানিত। দেশ সুদে করে টাকা চলিচ্ছে, আর ফুল দিয়ে আমাকে সম্মান দেখাচ্ছে। তাহলে রসুল যে একজন সফল রাষ্ট্রপতি, এটা আমাদের মানতে নারাজ আছে কারু? হ্যাঁ, তাহলে সব কিছুর আগে রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। যে 99.9%, শতকরা 99.9% আল্লাহর ইবাদত করলো, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নিল না, এর কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলক বাদ দিয়ে আল্লাহ ভালোবাসা যায় না, রসুলক বাদ দিয়ে জান্নাতে যাওয়া যায় না, রসুলকে বাদ দিয়ে চরিত্র গঠন করা যায় না। আগে রসুল। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতের যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি, আপনি বলুন আমার অনুসরণ করো। আল্লাহু আকবার। কার অনুসরণ? রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। আর আল্লাহ বলছেন, রসুলের মাধ্যমে যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করব। আমাদের বাংলাদেশে হাজারো মানুষ আছে, আমরা কেউ দাড়ি দিয়া, কেউ টুপি দিয়া, কেউ চুল দিয়া, কেউ কোট দিয়া নেতার অনুসরণ করে। যাই যে পীরের মুরিদ, সেই পীরের ট্যাঙ্কার টুপি, অরুণকে টুপি। যাই যে গ্রুপত থাকে, সেই গ্রুপের টুপি। কথা কন, আপনি ওই পীরের আকীদা, ওই পীরের সুন্নাত,
ওই নেতার সুন্নত মানিচ্ছেন ভালো, কিন্তু রসুলের সুন্নত যে গুদে হয়ে গেল, হ্যাঁ কতক্ষণ? তাহলে আমরা মানবো কার আদর্শ? রাসূলের আদর্শ মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই কোন ঘরত না, সংসদে দাঁড়ো, একজন লোক ঘরে 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 বললে কবিরা গুণ হবে। বহু ঘরত জ্বালানো হতে সুদ চুরি বন্ধ হয়নি। একটা কোরআন সংসদে দাঁড়ানো লাগবে, যেরকম ঠিক কিনা? চুরি সরে বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, সোনাতুলার মুসলিম, বগুড়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। মাথা পাতলা হাজানি এতক্ষণ গে। এই কথাগুলো হলো কার পক্ষে? আমরা আল্লাহ খুশি করবো না নেতা খুশি করব? নেতার তেল মারতে মারতে বাংলাদেশ ফকিন্নি হয়ে গেছে। হ্যাঁ, তেল মারার জায়গা না থেকে, তেল মারার জায়গা না থেকে জয়পুরহাটের এক এমপি কত হযরত শেখ হাসিনা। ওই চোরের কোনো কাম নেই রে। তুই হযরত শেখ হাসিনা কোন অত্যাচারে করলি তুই? এটা কি কম তাফাম? মানুষ হাফেজক হযরত কয় না, মৌলবি হযরত কয় না, মসজিদের একটাই নামক হযরত কয় না। আর শেখ হাসিনা হযরত করলু তো পলাশু গে পাগল। ওবায়দুল কাদের করলো খেলা হবে, তুই মাঠত নাই গে। আয় আয় রে আয়। কোরআন এসেছে পৃথিবীর মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আমি যে দলই করি কোরআন মানতে হবে, কোরআনের আইন মানতে হবে। তুমি যে কোরআনের আইন না মানো, তুমি আজ থেকে খাতনা করা বন্ধ করো, দেখি তোর বিয়ে কেমনি হয়। কি একটা এমবিবিএস ডাক্তার যদি কয় যে আমি বিয়ে করবো, কিন্তু গায়ের ম্যাচ করতে ওর সাথে বিয়ে দেবো, ওই খাতনা করেনি, ফকিন্নির বিটি ওর সাথে বিয়ে বসবে না। তাহলে কয়টা আইন মানেনি? একটা আইন মানেনি, ওর বিয়ে করার আর বুদ্ধি নেই। তাহলে আল্লাহর আইন যদি একটা না মেনে যে বিয়ে হয় না, আমরা কতটা আইন অমান্য করতেছি। তারপরে আমি মুসলমান, মূল মুসলমান। এগুলো মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে নীতি আল্লাহ পাঠাইছেন সেই নীতিগুলির নাম হলো ইসলাম। ইসলাম নেই মিশাই কয় মুসলমান। বাংলাদেশে ইমানদার আছে, একজনও মুসলমান নেই। ইসলাম মানে পারছি না কি হুজুর? ইসলাম মানা নেই, কিচ্ছু নেই, মানে করতে মুসলমান। 10 পেট বিড়ি খায় এক মাসে, 10 পেট বিড়ি খায়, 10 কোটা জর্দা খায়। কি বছরে 52 দিন খালি নামাজ পড়ে এক ওয়াক্ত। কয়দিন? বছরে 52 দিন খালি শুক্রবারে পড়ে, একদিনও নামাজ পড়ে না 5 ওয়াক্ত, খালি শুক্রবারে যায়। ই করতে আমি 4 লাখ টাকার কুরবানি দেবো, আর কুরবানির একটা পশমও কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালনকর্তার জন্য। নামাজটা আল্লাহর জন্য নাই, মানে কুরবানি 1.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে। হুজুর কইতে, হুজুর দেখবেন তোমার কুরবানি, তোর কুরবানি কি দেখা লাগবে? তুই নামাজি বলে তুই নবীর উম্মতি লয়। মান তরাকা সালা ফালাইসা মিন্নি, কথা ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ তরক করলো সেই ব্যক্তি নবীর দলত থেকে বহিষ্কার।
যাই নবীর তরফে বহিষ্কার। এর কুরবানি কি, আর এর ধান খয়রাত কি, আর দাড়ি টুপি কি, আর পাগড়ি কি? কত বল ভাইরা আমার, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম। এই ইসলাম মানবতার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে রসুলের উপর নাজিল করে দিয়ে আল্লাহ বললেন, ও নবী, আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, এই ইসলামকে আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের সমাজে বিজয় করবেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, তিনি সেই সত্তা, আমি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া একমাত্র মানুষের যতগুলি মতবাদ আছে তার উপরে একমাত্র আমি আল্লাহ আমার জীবন ব্যবস্থা মানুষের সমাজে বিজয় করবেন। এতে করে কাফের, মুশরিক, বেদিনীর কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল দাম কেয়ার কোনই পরোয়া করিবেন না। ইসলামকে বিজয় করতে হবে। এটা কার কথা? কে ভাই? এটি কেউ নাই তো? অতিথি মেলা আছে তো ভাই, এটি বসেন, আপনি সামনে বসেন তো। করছে ওকে তো বক্তৃতা শোনা লাগবে, কি কথা কর না গা? এই অতিথি যারা আছে এনারা বক্তৃতা শুনলে এই সমাজ ভালো হবে। যার কে শিকার দেখে কোনে না, ওরা শুনে লাভ কি? কতক্ষণ না গা? উমর ফারুক মাত্র 10 বছর বক্তৃতা শুনছেন মসজিদে নববীতে। কাল্লা কাটপের বক্তৃতা শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাছে। আর আমাদের দেশে 70 বছর হলে মসজিদের ইমামের কাছে নামাজ পড়ে চৌকিদার হওয়ার পারে না। এই সভাগুলোতে আমি দেখি যে মানুষের যেগুলো অতিথি, এই লোকগুলোর যদি এটি বসে থেকে 2 ঘন্টা বক্তৃতা শোনে, আমাদের একটু সাহস হয় যে না, নেতা আছে। এই খালি চেয়ার পরে থাকলে আমারই দুঃখ লাগিচ্ছে। কে ভাই, তাই না? অন্তত পক্ষে নেতারা থাকলে আমারও সাহস হয় না, বা রাজনৈতিক নেতা আছে। কথা কন না? এই এখানে প্রধান অতিথি সেই ফাটানে বক্তৃতা দিয়েছে, ওনার মতো একটা লোক থাকলে সুবিধা হয় না? কতক্ষণ ভাইরা আমার, মানুষের 3.5 হাত বডি, অনেকগুলি পার্টস আছে, অঙ্গ আছে। যতগুলো অঙ্গ মানুষের মাথার থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে, সমস্ত অঙ্গের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। কথা ঠিক কিনা? মাথার নামে আয়াত, চোখের নামে, কানের নামে, নাকের নামে, হাতের নামে, পায়ের নামে, আত্মার নামে, রুহুর নামে আয়াত কোরআনুল কারীমে আছে। এই আয়াতগুলি আপনাদের আমাদের জন্য কি উপকারে আসবে? এই আয়াতগুলি দেওয়ার কারণ হলো, পৃথিবীর জমিনে যতগুলি অঙ্গ তোমাদেরকে দিয়েছি, বলুন তো এই অঙ্গের ভেতরে কোনো একটা অঙ্গ কি দুর্বল হিসাবে 2-1টা বাদ দেওয়া যায়? হ্যাঁ, এই চোখের এই ভুরু তো কোনো কাম নেই, উঠে ফেলে দিলে কি হবে? ভাল লাগবে? চোখের পাতার মাথা দিয়ে চুল আছে কয়েকটা, ওই চুল কেজি দিয়ে সমান করে কাটে দেন, বাঁচবেন, রোদের মধ্যে যাওয়াই যাবে না। তাহলে কোন একটা নর্মাল দুর্বল একটা অঙ্গ আমাদের দেহেতে আছে, বাদ দেওয়ার উপায় নেই। তাহলে এই অঙ্গের গুলির ভেতরে 2টা অঙ্গ আছে এত গুরুত্বপূর্ণ, এই 2টা অঙ্গ দিয়া তামাম পৃথিবী ভালো হবে, তামাম পৃথিবী মন্দ হবে। 2টা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই 2টি অঙ্গ হলো, কোন মানুষের বক্তৃতায় কে বা অত দূরে কে কথা কয়?
এই লোকগুলো তুমি দাঁড়িয়ে বিজনেস দিবি বসবি, এটা দাঁড়িয়ে লাভ কি? খুব খারাপ লাগে ভাই এগুলো দাঁড়িয়ে থাকলে। আরে হুজুরটা বসাবেরই পারলো না, এই হুজুরটা, এই হুজুরটা বাড়ি কুটিরা ওই যে ওখানে কতগুলো লোক এখানে বিজনেস দিতে ওই হুন্ডার কাছে এসে বসলি তো হয় না। তুই দেখিচ্ছে যে দেখি হুজুর কি কয়, ওই পয়লা যাওয়ার চিন্তা করছে। দুইটা অঙ্গ সবার কোনো কোরআনের কথা ভালো লাগবে না। এটি কমপক্ষে 50 জন হুজুর আছে আমার টেস্ট করার জন্য। তুই খালি ভুল ধরে যাবি আর গাইলে বিষ ঘাটার মধ্যে যা, ওর জীবনে ঘর ভাত থাকবে না। কোরআনের বক্তৃতা সাধারণ মানুষ শুনিচ্ছে, অত হুজুররা দাঁড়িয়ে আছে, ওর মোটিভ কি? কোরআনের মাহফিলে চুপ করে বসালে বিগত ঠিক কিনা? তাহলে কোরআনের মজমার দাম আল্লাহ বেড়ে দিবি। দুইটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এত দামি, দুনিয়ার কোন বক্তা, কোন ইমাম, কোন মৌলবি এই দুটো অঙ্গ ভালো বানাতে পারবে না। এই দুটো অঙ্গ ভালো বানানোর একমাত্র শক্তি হলো সরকার। সরকার সরকার ছাড়া দুটো অঙ্গ কেউ ভালো করতে পারবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। এই পৃথিবীতে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, নার্গিস, প্লাবন, ভূমিধস, ভূমিকম্প, চুরি, ছিনতাই, হাইজাক, লটারি, মূর্তি পূজা, আগুন দিয়া মানুষের বাড়ি পোড়ানো, মানুষের সাথে মারামারি করা, চুরি ডাকাতি করা, অন্যায় অপকর্ম করা, সুদ ঘুষ, জানা ব্যভিচার, যত অপকর্ম আছে বলুন তো, হাত ছাড়া কি করা সম্ভব? কতক্ষণ? আবার ভোট দিতে কয় হাত লাগে? ভোট দিতে কয় হাত? ভোট কোনদিন দেয় মনে নাই বোধ না? ভোট দিতে কয় হাত লাগে? এই বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল। এই 16 বছর হলে এই হাতের কাম বন্ধ করে দিয়েছিল সরকার। ওরা জানে যে হাতত যদি ঠিক মতো দায়িত্ব আমরা করবে দিই, তাহলে আমরা ক্ষমতার থেকে পারবো না। সেদিন কত তুরকে হাত দিয়ে কোনো কাম নাই। ওই জন্য পুলিশও গিয়ে কষে দিনের ভোট রাত মার মার। এই হাতের কামটা খালি বাঙালি, এই বাংলাদেশের মানুষকে খালি করবে দিল হয়নি, কতদিন হেঁটে গেল হয়নি। কি কথা কোন দেখা? তাহলে এই হাতটা আল্লাহ এমনি বলেন নাই, কয়েক হাজার কাজ হয় এই হাত দিয়ে। হাত ছাড়া কোনো কাম হয় না। আপনি ছেলে জমি দিবেন, মেয়ে ফাঁকি দিবেন, তাও হাত দিয়ে দলিল করে দেওয়া লাগবে। কোনো কাজ হাত ছাড়া হয় না। এই জন্য আল্লাহ বলছেন এই হাত ঠিক, দুনিয়া ঠিক, হাত খারাপ, দুনিয়া খারাপ। এখন এই হাত তো আমার বক্তৃতায় ভালো হবে না, ভালো হবে। হাত একবার ভালো করবে লাগিয়েছিল 2017 সালে, 18 সালে করোনা হলো না, তখন ঢাকার থেকে করছে বিচ্ছেকেন হাত ধাও কয়নে বিচ্ছেকেন হাত দিয়ে তুই কি করবো? যাই কষে এই কথা উই হাত ধয়নি। তার প্রমাণ একটা সাবান নিয়ে যদি কেউ 2 হাত কষলাবেন লাগে, প্রথম পানি নিয়ে সাবান দিয়ে হাত মাখালো, তারপরে সাবান রেখে আবার একটু পানি নিয়ে ফেনা করলো, তারপরে আবার এই হাতটা ভালো করে ধুতে আমি দেখেছি 5 মিনিট লাগে। আর ওই কথা ঢাকার থেকে কয় সেকেন্ড? 20 সেকেন্ড। তার মানে আসলে বোঝা গেল ওই হাত ধয়নি। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, মক্কাতে নবুয়ত পেলেন। গারে হিরা পাহাড়ে, জাবালে নূর 2500 ফিট উঁচু পাহাড়ের গুহায়
গভীর রাত্রিতে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রাসূল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, উনি বললেন, আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার চান্স দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে ধমক দিলেন, জিবরাইল ফেরেশতা, খবরদার খবরদার, আমি যাকে নবীর শ্রেষ্ঠ নবুয়ত দান করব, এই নবীকে তুমি বিরক্ত করিও না। তোমাকে আর বলতে হবে না, তুমি রাসূলের বুকের সাথে তোমার বুকটা একটু চাপিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে সূরা আলাকের 5টা বক্তব্য রাসূলের বুককে পার করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের বুকের সাথে বুকটা চাপ দিলেন, নিমিষের ভেতরে 5টা আয়াত পার হয়ে গেল। রাসূল বললেন, আর এখানে থাকবো না, কারণ যে মানুষটার রূপী চেহারা দেখলাম জিন্দেগিতে আমি দেখি নাই। উনি চলে গেলেন ঘাবড়ে বাড়িতে যাওয়ার পর হযরত খাদিজাকে বললেন, জাম্বুলুনি ইয়া খাদিজা, জাম্বুলুনি ইয়া খাদিজা, আমাকে কম্বল দিয়ে তুমি আচ্ছাদিত করে দাও, ঢেকে দাও। এরপরে জ্বর উঠে গেল গায়ে। খাদিজাকে বললেন, আমাকে একটু চাপ দিয়ে ধরো, শরীর আবার কাঁপছে। খাদিজা বললেন, মুহাম্মদ আপনার কি হয়েছে? বলে, আমি এমন একটা মানুষ রূপী কি যেন দেখেছি, আমার কলিজায় ভয় এসেছে। খাদিজা গো, আমার মনে হয় জিন্না ভূত নাকি, আমার ভয় হচ্ছে। খাদিজা বললেন, মুহাম্মদ আপনি তো মানুষের কোনো ক্ষতি করেন না, আপনার মতো সত্যবাদী আমানতদার বিশ্বাসী একটু যুবক মক্কার মাটিতে নাই। কি হয়েছে আপনার? আমার একটা চাচাতো ভাই ওরাকা বিন নওফেল আছে, ইনজিল কিতাবের পণ্ডিত, বৃদ্ধ বয়স, 90 পার হয়ে গিয়েছে বয়স। আমি চলে যাব আপনাকে নিয়ে ওই চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে, দেখি তার এই কথাবার্তা শুনে উনি কি পরামর্শ দেয়। রাসূলকে নিয়ে চলে যাচ্ছেন খাদিজা ওই চাচাতো ভাইয়ের বাড়ি। জয় কন্যা মারহাবা। মানুষ যদি অসুস্থ হয় কার কাছে চিকিৎসার জন্য যায়? আর ওটা মানসিক ভাবে দুশ্চিন্তায় পড়েছে, কে যেন আমাকে কি কথাগুলি বলে গেল, আমি তো ভুলতে পারি না। উনি চলে গেলেন স্বামীকে নিয়ে ওরাকা বিন নওফেলের কাছে। যা বললেন, ভাইজান, ও ভাইজান, আমার স্বামী মুহাম্মদকে আমি নিয়ে এসেছি। আজকে গভীর রাত্রিতে গাড়ে হীরা পাহাড়ে গুহায় একজন মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায়, পাগড়ি পরিধানে, নূরের মতো সাদা আলো জল করে জ্বলছে তার শরীর থেকে, এমন একটা মানুষ এসে এই 5টি কথা বর্ণনা করে উনি বিদায় হয়ে গিয়েছেন। আমার স্বামী ভয়ে কম্পন করছে। ভাইজান একটু বলুন তো এই ঘটনার মূল বিষয়বস্তু কি? সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রং লেগে আর ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চিনের শিক ভবর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। গভীর রাত এই কথাগুলি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার ভেতরে যখন জানতে পারলেন, আর ভুলতে পারেন না, বললেন, ভাইজান এই কথাগুলি আমাকে বলে গিয়েছে ওই মানুষরূপী কি যেন মানুষের মতো, আমি মানুষও বুঝতে পারলাম না। ভাইজান এই কথাগুলি আমি আর ভুলতে পারি না। যখন তেলাওয়াত করে ওরাকা বিন নওফেলকে শুনিয়ে দিলেন, ওরাকা বিন নওফেল বলছে, মুহাম্মদ এটা কোনো জিন ভূতের বাণী নয়, এটা কোনো তোমার দুশমনী হবে না। তবে আমি বলে দিচ্ছি রে, যে বাণীটা তোমার কাছে আসতেছে এটা দুনিয়ার কোনো বাণী নয়, এটা হলো স্বর্গীয় বাণী। জয় কন্যা মারহাবা। এটা আল্লাহর পক্ষ থেকে দূত জিবরাইল এসেছে। আমি তাওরাত কিতাবে পড়েছি, ইনজিলে পড়েছি, আমি দেখেছি এখন একজন মানুষ আসবে, তার নাম হবে মুহাম্মদ। গারে হিরায় তার
ওহী নাযিল হবে, জিবরাইল হবে ফেরেশতা, এই দূত হিসাবে কাজ করবে। তোমার চিন্তা নেই, ভাবনা নাই, তুমি দুশ্চিন্তা করো না। তোমার কাছে যে বাণী আসতেছে, আমি ওয়ারাকা বিন নওফল, বৃদ্ধ বয়স আমার, চক্ষু অন্ধ হয়ে গেছে, আমি যদি বেঁচে থাকি তোমার সাথে আমি যুদ্ধ করতে থাকবো, আমি যদি বেঁচে থাকি তরবারি নিয়ে যুদ্ধ করব, কারণ তুমি যে বাণীটা গাড়ি হীরার থেকে আনছো, এই বাণী মক্কার লোক গ্রহণ করবে না, মক্কার লোক গ্রহণ করবে না। পরবর্তীতে বলুন তো এই কথা কি ঠিক হয়েছিল কি না? ঠিক হয়নি? মক্কার লোক গ্রহণ করেনি। ভাইরা, উনি নবুয়ত পালেন, 40 বছরের নবুয়ত পালেন, 52 বছরে মেরাজত গেলেন, নামাজ আনলেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আনলেন। উনি নবুয়তের 12 বছর মক্কায় থাকলেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই। সাহাবারও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, কারণ তখন তো নামাজ আসে নাই। 1 বছর উনি মক্কাতে নামাজ পড়লেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন নামাজ পড়লে হবে না, ওযু করতে হবে। বলতে কি না? কি করতে হবে? আচ্ছা, ওযু ছাড়া নামাজ হবে ভাই? আচ্ছা, আমাকে দেশে কয়েকদিন পর শীত আরো তো তীব্র হবে না? আচ্ছা, শীতের মধ্যে খুব ঠান্ডা, কেউ যদি মনে করে ফজরে আজান দেশে আমি মসজিদে নামাজ পড়বো বিনে ওযুতে, পরের দিন বেলা উঠলে 10টা 11টার সময় ঠান্ডা ছেড়ে দেবি, তখন ওযু করবো, নামাজ হবে? ভাই হবে? শীত যে মর্ম ওযু করে ঠান্ডার মধ্যে, পরে ওযু করে নেবো, নামাজ হবে না? তা হবে না। কারণ কি, আগে ওযু, নামাজের জন্য ওযু ফরজ। ওযু যদি হয় নামাজ হবে, ওযু হয় নাই নামাজ হবে না। কথা ঠিক কিনা? তাহলে নবী 1 বছর নামাজ পড়লেন মক্কাতে। যখন নামাজ পড়লেন মক্কাতে 1 বছর, মাতাফে তার বাড়িতে সাফা মারওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাবার পাশে দাঁড়িয়ে যখন কিবলামুখী কাবাকে করে নামাজ আদায় করলেন, বলুন তো তখন কাবার ভেতরে কি 360টা মূর্তি ছিল কি ছিল না? 1 বছর নামাজ পড়লেন, সামনে কাবার ভেতরে মূর্তি, দেবতা 360টা। রসুল নামাজ পড়লেন, এরপরে হিজরত করলেন মদিনায়। মদিনায় হিজরত করে বলুন তো ওখানে মসজিদ, মাদ্রাসা, বড় বড় খানকা, বড় বড় ব্যবসায়িক কেন্দ্র, এইগুলি কিছু করেন নাই। রসুল করেছেন কি, মদিনায় হিজরত করার পর ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। কি কায়েম করেছেন? ইসলামী রাষ্ট্র। ওযু না করলে যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে 99.% ঈমান নিয়ে বাঁচা যায় না। আমি নামাজ পড়ি, রোজা করি, দেশে সুদ চলে, ঘুষ চলে, দেনা চলে, চুরি চলে, হাইজাক চলে, রাজধানী চলে, জুয়া চলে, লটারি চলে, আমার নামাজ পড়ে চারানার সমাজ ভালো হবে না। কি কথা কোন দেখা? এই যে বাংলাদেশে বিশেষ করে বগুড়া জেলার যত মাদ্রাসা, ইমাম আছে, মুলচি আছে, মুলবি আছে, বগুড়া জেলা প্রপারে কমপক্ষে 900 জুম্মা আছে, 900, আর 400-500 আছে মাদ্রাসা। কত কোন টাকা? অথচ বগুড়া টাউনের ওই ভান্ডারি ওঠি প্রতি বছর লটারি চলে। হ্যাঁ, কত কোন টাকা আপনারা? এই দিকে লটারি বিক্রি হয়নি? ওই যে জয়পুরহাটের মাথায় লষ্ট মামা, হ্যাঁ হচ্ছে কি হয়নি? 20 টাকাতে R15 গাড়ি আছে। তাহলে এতগুলো মুন্সি, এত মাদ্রাসা গোটা জেলার আছে, ডিসি আছে, এসপি আছে, লটারি ডাইরেক্ট হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কত নেতা, কত ইমাম, কত মৌলবি, কত মুফতি, কত তালবেলেম, কত দাওরা, কত কামেল, কত ফাজেল আলেম, টাইটেল, কিন্তু লটারি বন্ধ করে একটা দিনও বগুড়া টাউনে মিছিল বার করেনি। তাহলে বোঝা যাচ্ছে আর শক্তি কতখানি। হ্যাঁ, জয়পুরহাট থেকে আছে রাজ্জাক মামা কয়েক কোটি টাকা থেকে নিয়ে গেছে, আর 20 টাকাতে টিকিট কাটে 5 লাখ টাকার R15 পাশে আমার কাছে করছে, হুজুর গাড়ি পাচ্ছি, এনা দোয়া করবেন। আমি কইছি কি দোয়া? মরার দোয়া? আল্লাহ জান তো মৌত দেয়।
আবার কেউ কেউ লটারি ধরে যে যদি আল্লাহ টাকা দেয় 4 লাখ তাহলে জুম্মার দেবো অর্ধেক আর আমি নেবো অর্ধেক। কেন তুই লটারি আল্লাহ করছে হারাম, ওই টাকা তুই জুম্মার দেবো কে? আবার আমাকে একজন করছে হুজুর, একটা হুজুরের নামে ধন্য, তাইও পারলো না। তুই তো একবার লটারি কিনা গুনাহ করছো, হুজুরের নামে ধরে আর এক গুনাহ করছো, কতক্ষণ টাকা? তাহলে আমাদের দেশে কতখানি কি তোরের ইমান আছে? ওই দেশত মিছিল করা তো দূরের কথা, লটারি বন্ধ করা যাচ্ছে না। কি লটারি হারাম করেছেন কে? তো সেই লটারি দেশত চলিচ্ছে, আর টুপি মারতে জুম্মার দেখো আল্লাহু আকবার, তোর বাটাম ফাটাবি তো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে 16 বছর। বাপ রে বাপ, আমাকে এটি যে বক্তৃতা দিয়েছে মঞ্চ, বহু সভা আমার কাছে বক্তৃতা দিয়েছে নেতারা, প্রধান অতিথি বক্তৃতা দাঁড়িয়ে থেকে করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। অথচ দেখা যায় উই নামাজ পড়ে না। হ্যাঁ, কতক্ষণ টাকা? আবার করছে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমার দেখে আমার মাথা ঘুরে যায়, বাপরে বিপুল ভোট, একটা মানুষ ভোট সেন্টারে গেল না, আর তুই কত বিপুল ভোটে কি ফার্ম মারিচ্ছে পারে? হ্যাঁ, কতক্ষণ? আশ্চর্য কথা। আর কয়টা তার বলে ভোট দিতে পারেনি। যুবকেরা আমার কাছে ফোন করে করছে, হুজুর এইবার নিয়ত করছি, 16 বছর আগে ভোট হচ্ছি, ভোট দেওয়ার পারিনি, এইবার ভোট দিয়ে এসে বিয়ে কর্ম। আমি তুই একটা মোহরও দিয়েছি। মেলা নেতা আছে আমার মঞ্চ কথা, হুজুর আমরা দেখে শুনে কথা কন। আমি কোন কোরআন শুনে মুখস্থি করে চাই, আবার দেখে করতে তো টাইম লাগবে, তাহলে তুমি যদি পরে কও আমি শুনে শুনে কম। পাশে দিকে আর নেই, আমাকে রেখে পাগল পাশে রে পা। 32 বছর 30 বছরে আলেম ওলামা লেখাপড়া শিখে মসজিদ যা কথা কথা ভাবনা লাগে, কেমন কুমিন দেশে ধর পুলিশও যায় জুম্মার নামাজ পড়ে ইমামুক ধরে লে চলে যায়, জানাজার থেকে ধরে লে যায়, বিয়ের থেকে ধরে লে যায়, মানে ওরা একে দেশের আশা। বিএনপি জামাতের লোকজন মিটিং করলে করছে গোপন তথ্যের ভিত্তিতে জিয়াদি বৈশ ধরতে সক্ষম হয়েছে। ওটি হুন্ডা চুরি, গরু চুরি, পোকর মাছ চুরি করে সেগুলো ধরে না, খালি দেখ হচ্ছে জিহাদি বৈশ। তুই জানিস জিহাদি বই কি? এই কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর নেই। কোরআনের বিরুদ্ধে অনেক কথা কথা আল্লাহ সহ্য করেছে, কিন্তু শেষে যখন এই জামাতক ব্যান করছে, আল্লাহ বুঝে দিয়েছে 5 দিনের মধ্যে তুই আউট। ভাত পাক করছে, খাবার দেয়নি আল্লাহ, ধুতি ভিন্দা পালা তোকে। এখন আবার ফোন করে করছে আমি কোনো কাছেই আছি, তাই শর্ট করে ঢুকবো, বলায় শর্ট করে ঢুকবো, ফট করে আয়না ঘর তুলে দেবো। আয় কি আয়, ডক্টর ইউনূসের বাপের বেটা, তুমি 10 বছর এই দেশে থাকো, জনগণের কোনো মামলা হবে না। আমাকে সরকার হওয়ার দরকার নাই, খালি নির্বিঘ্নে বাড়িতে ঘুম পারলেই ফুরে গেল। আমরা আলু লাগাবো, পত্তা লাগাবো, মূলা লাগাবো, বেছে বেছে খাবো, কোনো টেনশন নাই। মরে গেছি সর্ষের ভেঁত, বাড়ির থাকের বাড়িনি। হায় হায় সর্বনাশে, সবার যাচ্ছি ঘাটার মধ্যে মোবাইল করে করতে, হুজুর আসেন না গ্রেপ্তার হয়ে যাবেন, ফিরে বাড়িতে বসে আছে। আবার আমরা সভা করবি, এগুলা কয় অনুমতি লাগবে, এখন এখন অনুমতি আমরাই তোমায়।
92% ইমানদারের দেশত কোরআনের সবার অনুমতি নেওয়া লাগে। আর আমরা অমুসলিমের মন্দির পর দিছি, বাড়ি ঘর পর দিছি 5 তারিখে পর থেকে। সেগুলোর কথা ওরই মধ্যে আবার শুনেছে না অমুসলিম খুব চাপে আছে। খালি উস্কানিমূলক কথা। অমুসলিম কিরা এখন করছে যে না বহু দল দেখেছি আমাকে বাড়ি ঘর যারা পর দিছে তারপর ঝাড়িয়া ভোট দেবো। তোর কি ইচ্ছে দাগ ইচ্ছে দে, তোকে সুখে থাকলি ফুরে দরবার, অত তেল মারা লাগবে না, তোরা দাগ দেবো দে, আমরা দেশ না মামলার থেকে বাঁচি। হাই রে মামলা রে হা হা। বগুড়া কোটো হাজিরে দেবে গেলে মনে লাইন ধরিছে, বগুড়া একটু সোনাতলা লাইন। এখন আরাম নাই, এর মামলা হচ্ছে, কোন টেনশন আছে? আমার খাতে আমি খামো, তুই কি করবো কর গেজা। 1600 লোক এই দেশ চালাচ্ছে, আগুন বানাচ্ছে, আর মাত্র 13-14 জন লোক দেশ চালাচ্ছে খালি পানি। কি আবার আসছে কি শান্তি? আমাকে এটা শান্তি আনা পরে হোক, তো আরো 2-4 বছর চলে যাক, কোন ট্রেনে কি ভাই কত ঘন্টা কেমন না? আপনি কোন গুরু? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। যার করে কবরত নামাছু, এখন তুর্গকে আবার কবরত নামান লাগবে। কঠোর দাঁতি কে করে কে অঙ্কা করছো? এখন তোরাই ট্রাইব্যুনাল বানাছিল, মিথ্যে ট্রাইব্যুনাল, ভুয়া। এখন ওটি বিচার শুরু রেডি হয়ে গেছে। কাল আবার দেখি এক মন্ত্রী, পলক মন্ত্রী হাত নিয়ে জোর হাত করে কে খারাপ হাবছে তুই কে? আমরা উপদেষ্টা করে কছি কোনো ডান্ডা বেরি মাথার দড়ি লাগাবো না। আমাকে মৌলবি কেড়ে বিএনপির নেতা করে যেরকম ডান্ডা বেরি মাথার দড়ি লেগে টানিছে, আমরা কছি ওগুলো করবো না, ওরকম মান দে। কথা ঠিক কিনা? ওরকম মান দে। কোথায় মুসলমান? যাই গর্ত করে মানুষকে ফেলানোর জন্য আল্লাহ তাকেই গর্তে ফেলে দেয়, ফেলে দেয়। দিব্যি চোখে বাংলাদেশে মানুষ দেখবে কি অপরাধ ছিল। এই যে বিএনপির একটা নেতা ছিল চট্টগ্রামের, সাকা চৌধুরী, কি ভাই বাঘের মতো নেতা, একে ধরে নিয়েছে, খালি একবারে কুপাঘাত করে দিল। মানে কি কথা রে? আমাকে 7-8 জন মানুষ ফাঁসি দিয়ে শ্বাস করে দিল। কি কেউ কিছু কইনি আমরা। এখন আমরা আল্লাহ এই পরিবর্তন না করে দিত, আমাকে দেশ থাকাই দিল কি ভাই কথা বলেন? আর এই কোরআন এত বড় কিতাব, এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি হতে পারে না। এই কোরআনের আইন আছে, এই আইনগুলা আজকে বাংলাদেশে যদি চালু হতো, একটা চুরি হতো না, জানা হতো না, লুটপাট হতো না, ধর্ষণ হতো না, কোন রকমের দুর্নীতি চলতো না। কোথায় মুসলমান? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আইন মানবো, অসুবিধা আছে? মানুষের আইন যারা মানবে এরা কোনোদিন জান্নাতে যাবে না, দুনিয়াতে শান্তি পাবে না। এই জন্য আমাদের কার আইন মানতে হবে? জোরবান কার আইন? আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ রসুল নামাজের ঘোষণা দিলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কন্না মারহাবা। নামাজ পড়তে কি করা লাগে? ওযু করা লাগে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তোমার হাতটা যদি ওযুর ফরজ হয় ধোয়া, তাহলে তুমি 3 বার হাত ধোও, একবার সুন্নাত,
2 বার বেহেতের, 3 বার আফজাল, 3 বার করে ধোও। বলুন তো একদিনে 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করতে 3 বার করে যদি একবার ধোয়া হয় তাহলে 3 5 কত? 15 বার। 15 বার হাত দিয়া, যে ভাত দিয়া টেবিলের তল দিয়ে অফিসাররা ঘুষ খালো, জমির কান্দা অর্ধেক কাটা নিল, আল বিটিক ফাঁকি দিয়ে বেটাক লিখে দিল, কত মানুষের মধ্যে হানাহানি মারামারি সৃষ্টি করলো। 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না, আল্লাহর ইজ্জতের কসম ওই হাত বিচ্ছে কিন্তু ভালো হতে পারে না, পারে না। তাহলে হাত ভালো করার বুদ্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দিয়েছেন। বলুন তো এই দেশে যত ইমানদার আছে, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? এমনও মুয়াজ্জিন আযান দেয় গ্রামে গ্রামে 1825 বার, বছরে 1825 বার মসজিদে আযান হয়। দেখা যায় গ্রামের 6 আনা মানুষ মসজিদে আসে, 10 আনা মানুষ 5 ওয়াক্ত আসে না। আবার এমন দেখা যায় মসজিদের মুয়াজ্জিন 20 বছর হলে আযান দেয়, মুয়াজ্জিনের বেটায় জুম্মাত যায় না। কি মেলা বক্তা, মেলা ইমামের বেটা, বেনামাজির গ্যারেজ। ওই ইমামতি করে মরি, তোর বেটা একটাও নামাজ পড় না, আছে না নাই? আবার মেলা মসজিদে ইমামতি করছে, মসজিদের মোতাল্লিক যদি কয় চাচা তুমি তো মোতাল্লিক, তুমি না দোয়া কুনুত কও তো। মোতাল্লিক কবি তোমার বেতন দিলি হলো, তোমার এত ভাইবে ধরাল বিঘা, তুমি কি থাকবে তাও? কোথেকে চাচা শুনলে তোমার অসুবিধা কি? কোথায় আমি পারি না পারি তোর শুনলে। তার মানে মসজিদ, বাংলাদেশের মসজিদ এমন একটা স্কুল, সেটি কোন ভাইবা ধরা হবে না, দোয়া দরুদ ধরা হবে না, জানা হবে না, ওই জ্যাংকে আসবি উনকে বের হয়ে যাবে। তাহলে এইভাবে কতদিন চলবে জুম্মা? মসজিদগুলো হলো মানুষ তৈরির হলার, আর চাউলের মিলের হলার হলো চাউল তৈরির হলার। মসজিদে যদি চাউল তৈরি হয়, ভালো মানুষ তৈরি হয়, এই পৃথিবী শান্তিতে ভরে যেত। কিন্তু মসজিদে তো মানুষ আমরা তৈরি করতেছি না। ইমাম যদি সঠিক কথা কবার লাগে, মোতাল্লি আগে বসতে কয়, তখন ইমাম মনে করে কেটে মোতাল্লির গলার আওয়াজ, তখন তাকাছে চোখ দেখো কি করছো, শেষ। আরে এই মসজিদের কমিটি বানাইতেছে আল্লাহ লাউহে মাহফুজে, হাফিজরা খতম তারাই পরে ওই আয়াত দিয়ে, যে কোন আয়াত দিয়ে মসজিদের কমিটি বানাতে হবে এই আয়াত কোরআনত আছে, সেটা দিয়ে খতম তারাবি হয়, কিন্তু মসজিদের কমিটি গঠন হয়। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় ওই সমস্ত লোক মসজিদের খাদেমদারি, মোতাল্লিগিরি, কেশিয়ারগিরি, সভাপতিগিরি করতে পারবা যাদের ভেতরে 5টা গুণ আছে। জোরে কর, কয় গুণ? 1 নম্বর হলো আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের আছে তারাই মসজিদের কমিটিতে থাকতে পারবে। বলুন তো আল্লাহর ইজ্জতের কসম, বর্তমানে বাংলাদেশে যত দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায় বেনামাজির গ্যারেজেরা মসজিদের কমিটি। দাদা 4 বিঘা জমি লিখে দিচ্ছে, দাতা সদস্য লিখে দিচ্ছে, যতদিন এই বংশে পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের কমিটি মোতাল্লিগিরি করিতে থাকিবে, নামাজ পড়ে পড়ুক। কতক্ষণ দেখা মসজিদের ইমাম পদাধিকার বলে ওই কমিটির সভাপতি থাকতে হবে। কোন গ্রামে হাজার হাজার মৌলবি আছে, শত শত মৌলবি আছে, তারপর জীবনে মিটিং ডাকি না, রাত্রে ওরা 10-12 জন মিটিং করে জুম্মা যা করছে, আমি কেশিয়ার, আমি মোতাল্লি, সেক্রেটারি, তো আমরা যা করবো তাই শুনবে। লাভ কি? এই মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? কোরআন কার? মসজিদে কথা হবি কার? হচ্ছে তাই? হচ্ছে না। আমাকে করছে হুজুর দেশের চুরি হচ্ছে, চুরি বন্ধ করে তখন তো, তখন আমরা মসজিদত করছি চুরি করবেন না। ওই মসজিদত কোন চোরও নামাজ পড়ে গেছে, ওই তখন মনে মনে করছে সুযোগ পালে
হুজুরের বাড়িও ছাড়বো না। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর জমিনে নিরাপত্তা কায়েমের জন্য দুইটা আইন সবচেয়ে জরুরি। এক নাম্বার চুরি বন্ধ, দুই নাম্বার জানা বন্ধ করার আইন। ধরে বলো ঠিক কিনা? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, একটা চোরের হাত কেটে দেওয়া যদি হতো, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষের সামনে চোরের যদি হাত কাটার আইন কায়েম করা হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একবার স্যান্ডেল চুরি হতো না। তাই বক্তৃতা করা বেশি জরুরি না, আইন কায়েম করা জরুরি? হ্যাঁ, আইনের কথা কইলে আপনি কোন রাজনীতি করা হবে না? তুই তো বুড়ো বাবদ থেকে রাজনীতি করছু, তোরাই হাত কাটার আইন কায়েম কর, আমরা জীবনে ক্ষমতার যাবো না। তোরা হাত কাটা চালু কর, আমরা পেজ দিয়ে পান টাকা শুয়ে থাকবো, আজরাইল আলেগে মাথা আলোক করে কম ভাই নিয়েছ। এই কথা কোন নাকি আপনারা? আমার ভাইরা, আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? এই মাদ্রাসার যত ছাত্ররা পড়ে, হাটহাজারীর থেকে, লালবাগ থেকে, জামিল থেকে, এই সোনাতলার এই মাদ্রাসা, সুফিয়া মাদ্রাসার থেকে শুরু করে যত মাদ্রাসা আছে, ছেলেরা যত মাদ্রাসায় নামাজ পড়ে, কি সুন্দর মাথায় টুপি, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি দিয়া কি সুন্দর চরিত্র গঠন করে। অথচ স্কুল, কলেজে, হাই স্কুলে দেখেন, যা দেখেন কি হচ্ছে, হিটুর সাথে হিটু থেকে দেয়া, ইটের উপর বসে বাদাম খাচ্ছে। ওগুলো দেখে মাদ্রাসার ছাত্র মাথা ঘুরে যায়। হাফেজ ভাইয়া ওই ডাকিরি পাস করে মাদ্রাসার থেকে ওই দৌড়ে যায় কলেজ। কারণ কি? এগুলো মজা নেই, ওটি যায় কুতকুত করবি। ময়না, আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাজ জিনা, জিনার ধারে কাছে যায় না। বাংলাদেশে জানা হয় কি হয় না? হয় কি হয় না? বাংলাদেশে জানা হয় কিন্তু ধরা পড়ে না। আর বাংলাদেশে জানা করার মতো সকল মাল ম্যাটেরিয়াল চালু করা আছে। সুখী ট্যাবলেট, অবাস্টেট, ফেমিকন, কন্ডম, এইগুলি চালু করা আমাকে করতে জানা করে না। মসজিদে যখন জানার শাস্তির বক্তৃতা সোনাতলার মডেল মসজিদের ইমাম দেয়, তখন দেখা যায় মিম্বর একটু উঁচা, ওই মিম্বরের থেকে ইমাম দেখে কিছু কিছু যুবক মসজিদের মধ্যে মাথা নিচে মুখে দিয়ে চোখ মুজে লোককে চিন্তা করে, বাবা এত শাস্তি কে রে? তখন ইমাম বুঝে পারে এই ব্যাটার এই কাম। কথা কয়? আমার আল্লাহ বলেছেন জানা বন্ধ করতে মাত্র 5 মিনিট লাগবে। যদি দেশে জানা করলে শাস্তির বিধান যদি কায়েম করা যায়, জানা করলে যদি তারা বিবাহিত আর বিবাহিত নারী জানা করলো, ধরা পড়লো, আল্লাহ বলেছেন পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া একবারে পঞ্চগড়ের পাথর কিংবা পিকেট ইট দিয়ে আদলা করে ভেঙ্গে হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী আর দুনিয়ার কোন মানুষ জানা করা তো দূরের কথা, 6 মাসে ওর মোবাইলে মিস কল ধরা পড়তো না। আর আমাকে করতে হচ্ছে আমি কন্থা জানা যাতে বন্ধ হবে। বক্তৃতার কাম বাজনে জানা বন্ধ করা। কত হুজুরের বিটিক বার করে ঢাকার যা বিয়ে করে আছে। এই কত বাপক কাছে আব্বা আমি অমুকের বিটিক বিয়ে করবো, তে কোথায় 1 সর খাবো বদমাইশ, তোকে লেখাপড়া শিখেছি, বিয়ে আমি দিব, তোর এত এত অত্যাচার কে? 2 সর মারবার সাথে ওই খেপে ওর সাথে লাইন করে মোবাইলে ওই মেয়ে গিয়া চলে গেছে ঢাকা সাভার নবীনগর, যায় গার্মেন্টের চাকরি লাগিছে। 6 মাস পর ওই বউ কেড়ে এগুলো 8 কোটির এগুলার বরের কাম বাজিছে। ওই নরসিংদী ঢাকার এগুলো বর, ওগুলো দেখে 6 মাস পর ওই নরসিংদীর আরেকজনের সাথে চলে গেছে। ওই তোর গোটা ঢাকা ঘুরিচ্ছে, কে আবার কুন্ডি গেল রে? দেখ আবার যাই নিয়ে লিয়ে যায়নি, বাপক কত বিয়ে কর্ম, বাপ 2 বাড়ি মারছে ভাই করে গিয়া ওই খেপে একলাই চলে গেছে।
যা গার্মেন্টসে চাকরি করতে করতে উন্নতি থেকে 6 মাস পর গাই বা চুল্লে চলে যাচ্ছে। এই কথা কোন দেখা, এই ছেলেগুলা জিন্দিগিতে কোনো মঙ্গল পাবে না, কথা ঠিক কিনা? তোমার বাপ, তোমার বাবা, তোমার মা 25 বছর মানুষ করতে পারলো, ভূমিষ্ঠ করতে পারলো, জন্ম দিতে পারলো, তোমার কি অধিকার ওই বাবার কথাকে অমান্য করে তুমি কেন এই একটা হারাম কাজে গেলে? আল্লাহর ইজ্জতের কসম, এইভাবে যারা বিয়ে করেছে এদের বিয়ে লাস্টিং করে নাই। কতক্ষণ না আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন, ও সন্তান সন্ততি, আল্লাহর ইবাদতের পর তোমরা পিতামাতার ইহসান করো, খেদমত করো। এই খেদমত যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার ইবাদতের পর পিতামাতার খেদমত অবধারিত, ওটা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে বাপ মাও মানুষ করে, কিন্তু বিয়ে করার পর বাপ মা উঠে আলাদা হয়ে যায়। সারা রাত বউ কুটুর কুটুর করে, তুমি খালি ভেনো করে একটা হাইচাল খুলে দাও, ডেলি কাল্লা খেলাম। তোকে কাল্লা খেলে তোকে জন্ম দিতে কেরা? আর এখনকার বাপেরা এত বড় 16 দানে বিয়ে দেয়, বেরি শুননি গ্যাসের চুলে মুখ দেয়, কেন অত দেওয়া লাগবে? কে ওগুলো দেওয়া মানে তুই তাড়াতাড়ি ভেনো কতক্ষণ। এই যে এতগুলো বক্তৃতা দিলাম, এই বক্তৃতা কি বাংলাদেশে কায়েম হচ্ছে? কেন কায়েম হচ্ছে না? আমাকে হাতত ক্ষমতা নেই, আমার হাতত ক্ষমতা নাই। অথচ এর থেকে কত খারাপ বক্তব্য দীপুমণি দেশে, এর থেকে কত খারাপ বক্তৃতা ওই আনিসুল হক দেশে, সেগুলা সমাজ খালি মর মর করে কায়েম হচ্ছে। এই কথা কোন জায়গা? মমতাজের গান সংসদে কায়েম হচ্ছে, বাপে মমতাজের গান করছে আর মেলা মন্ত্রীকে তালি দিচ্ছে। আমি তখন থুকি দিচ্ছি, কি করছো বা তোরা রে? হ্যাঁ, কাল টুংটুংলিয়া গান খুলে রে মমতাজার বাপ এই মানিকগঞ্জ জেলার, তাই সংসদে তার কিরি, তার কেতা কিরি, বাপরে বাপ, ফ্রিজের মধ্যে টাকা সাজাতে হচ্ছে 1000 টাকা লোড, খালি গজ গজ করছে। হ্যাঁ, আজ কি হচ্ছে? টাকা খাবি গেলে তুই এখন তোর দিন কত পর ফাঁসি হবে নি? না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই টাকাগুলো যদি এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যদি 49,500 কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এই টাকা যদি খালি আলু আর ইউরিয়া সার ভর্তুকি দিল, 150 টাকা বস্তা ইউরিয়া পান হনি আমরা, আর 6 টাকা কেজি আলু পান হনি মারে। হ্যাঁ, 5 সার চিনি খাচ্ছি পাকিস্তান আমলে। আমি 68 সনে আমি ক্লাস 4-এর ছাত্র, এই বাংলাদেশত পাকিস্তানের 68 সনে ক্লাস 4-এর ছাত্র। তখন দেখেছি 5 সার চিনি লাইফে উঠে করছে, আমরা 5 খাবো, পাকিস্তান 4 আনা খাবি, জনগণ জাগতে হবে। জাগলাম, ভোট দিলাম, 5 চিনি 160 টাকা। একটা মসজিদের ইমাম দুপুর বেল কুরবানি জব করে, কতক্ষণ টাকা? দুপুর 10টার থেকে দুপুর পর্যন্ত কুরবানি জব করে। কুরবানি জব করে 7 জনে এক গরু দিয়েছে, 7 জন মিলে ঠুক্কু 20 টাকা দিয়েছে। তাকে কুরবানি জব করে ছুরি ধুচ্ছে, ভাত পানি, এখন চলে যাচ্ছে। বাপক ব্যথা করছে, আব্বা হুজুরক টাকা দেবেন না, তোর হ্যাঁ দেওয়া লাগবি। হুজুর 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 আছে কি কন, কত টাকা নেন? তখন 20 টাকা লুটিঙ্গা গোল করছে, আর হুজুরের হাতের পানি, ডান হাতের ছুরি ধরে কি দেয়, তোর পকেট আগে দিয়েছে, ওই গোল করার টাকারই ঢুকে দিয়েছে। 11টা পর্যন্ত 12টা পর্যন্ত জব করে এলে লাড়ে হাতে যাবে না, হাত ভিজে, তখন হাতের পেটি ডিঙ্গে করে দেখিচ্ছে। অনেকখানি উঁচু হাতে পকেট, মনে করছে 1002 টাকা হচ্ছে। ওই বাড়ির যাই টাকা গোছাতে লাগছে 1 ঘন্টা, পাথর দিয়ে সোজা করছি, করে গুনে দেখে 80 টাকা। কয় টাকা? 80 টাকা। আরে 1 কেজি লাত্তার দাম 200, 1 কেজি চিনির দাম 160। ওই ভিক্ষা করে খাওয়া তার কোনো উপায় নেই। কি ভাই কথা কর না কি? এলে কি কর? কোথায় মুসলমান? আজকে জাতি এত অভাবের মধ্যে আছে,
যার কারণে রাস্তায় রাস্তায় অটো রিক্সা, চার্জার ভ্যান, সিএনজি, ভটভটি, লসিমুন, করিমুন দিয়ে সারা বাংলাদেশ যানজট। আপনার মৌলিক চাহিদা 5টা: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। কোরআনে আল্লাহ বলছেন এই মৌলিক চাহিদা যদি সরকার জনগণকে দিত, জনগণ জান্নাতে বাস করতে। কথা ঠিক কিনা ভাইরা আমার? জেনা করলে সঙ্গে সার, চুরি করলে হাত কাটো। আজকে বাংলাদেশে এতগুলা প্রশাসনিক কর্মকর্তা আছে, তারপরও ইয়াবা চলে কি চলে না? মদ জুয়া চলে কি চলে না? এগুলো কি এইভাবে বক্তৃতা বন্ধ করার বিষয়? আল্লাহ করে বলছেন গাঁজা খাবে, মদ খাবে, মাদকাসক্ত হবে, তাদের জন্য শাস্তি হলো 80টা বেত্রাঘাত। কয়টা? একটা করে বাড়ি যদি 10 কেজি ওজন হতো, 80টা বাড়ির কত কেজি হয়? 30 কেজির মতো বাড়ি যদি পেটত পড়তো, তৌবা করে বলতো আব্বা আর গাঁজা খাবো না। আর আমরা করছি গাঁজা খায় না, করছে দেখা যাক। ইনকে করে ডলে বাড়ি, ইনকে ডলে জেলখানার মধ্যে গাঁজা ঢোকে, কোন পাঁচির ফাঁক দিয়ে ঢোকে আমার মাথা বলে না। এই জাতি প্রত্যেকটা যুবকদেরকে জান্নাতি যুবক বানানোর একমাত্র দায়িত্ব রাষ্ট্র শক্তির। কথা ঠিক কিনা? আবার ওই রাষ্ট্র শক্তি বলেছেন আল্লাযীনা ইমরাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজের 41 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি রাষ্ট্রশক্তি হাতে পাও, 4টি দফা তুমি চালু করবা। 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন চালু করবা। 2 নাম্বার যাকাত আদায় করবা, ন্যায়ের আদেশ করবা, অন্যায়ের বারণ করবা। এই 4টা কাজ যদি দুনিয়ার কোন মুসলমান সরকার যদি কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়াটা হবে জান্নাতের দুনিয়া। এই বাংলাদেশে কোন হিন্দু কোনদিন ক্ষমতাত গেছে? এই দরকার গেছে? মুসলমানই তো দাবিদার গেছে। তাহলে একটাবার কে নামাজ কায়েম করা যাবে না? করলে অসুবিধা কি? কতক্ষণ লাগে? এমনও মিম্বর আছে আমাদের এলাকার 6 মাসে ফজর ওযু করেনি। অথচ পোস্টার লেগেছে ন্যায়যোগ্য সৎ কর্মীশীল নির্ভীক সৈনিক। লাভ কি? এইগুলি কথাই জন্য বললাম যে এইগুলির থেকে বাঁচার জন্য এই মাদ্রাসা পড়া দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এই যে মাদ্রাসা হাজার হাজার ছাত্র আছে, হাজার হাজার মৌলবি আছে, কিন্তু এই কথাগুলা আমরা বলি কিন্তু সমাজে বাস্তবায়ন হয় না। কেন হয় না? হুজুরদের হাতে ক্ষমতা নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি সর্বপ্রথম বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কোরআন পড়িতে হইবে, অর্থ বুঝিতে হইবে, জানিতে হইবে এবং মানিতে হইবে, অপরকে মানানোর জন্য চেষ্টা করিতে হইবে। এই আয়াতকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যদি কন্যা মারহাবা। ঈমান আনলি কোরআন পড়তে হবে, কার কথা? কিন্তু আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি। কোরআনের প্রথমেই আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতে হবে তার, যিনি বিশ্বজাহানের পালন কর্তা। জোরে কোন আল্লাহু আকবার। কেন প্রশংসা করব না বলুন তো? আমাদেরকে যখন আল্লাহ তাআলা ভূমিষ্ঠ হওয়ার সুযোগ করে দিলেন মায়ের পেট থেকে, তখন কি আমাদের মুখে কি দাঁত ছিল? জোরে কোন দাঁত ছিল? খালি মার্শ। কিন্তু আল্লাহ জানেন কালাছলেরও রাগ হয়। এই রাগালা দেহ দিয়ে যদি মায়ের স্তনের বটে যদি জোরে চাপ দেয়, দাঁত যদি থাকতো, মায়ের স্তনের মাথা কেটে দিত। ধরে বলুন ঠিক কিনা? তখন বুদ্ধি হয়নি, আল্লাহ দাঁত দেয়নি, তখন চোষার শক্তি দিয়েছে। ধরে কন্যা মারহাবা। এরপরে আপনি
আপনার বয়স যখন আস্তে আস্তে তখন 6-7 বছর হয়ে গেল, ছোট ছোট দাঁত দিল, প্রত্যেকটা দাঁত উঠে গেল, ওই দাঁত দিয়ে সিনা খেতে পারবেন না, হাড্ডি নিহারি খেতে পারবেন না। আল্লাহ তাআলা করলেন কি, দাঁতটা ফেলে দিলেন। ওই দাঁত যখন পড়ে গেল, আপনি তখন নিয়ে দৌড়ে মায়ের কাছে যাবেন, মা আমার দাঁত পড়ে গেছে, কি করব মা? তখন মাও শিখে দিচ্ছে, বাবা তুই এই দাঁতটা ইন্দুরে খুনুর দিয়ে ক, ইন্দুর তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুই দে। কি কেন ইন্দুরের দাঁত যদি মানুষের মুখ ছেট হয়, তাহলে রেলগাড়ির চাকা গরু গাড়ির ছেট হবে না? পাগলের বুদ্ধি। তখন যদি মায়েরা শিখে দিত, বাবা তুই পানি ফেলে দেখো, আল্লাহ তুই যে নিয়ামত দিয়েছিল দেখ কিছুদিন খেলাম, আল্লাহ তুমি একটা শক্ত নিয়ামত দাও যাতে হাড্ডি গুড্ডি মেসাকার করে দিও করে। আল্লাহু আকবার। এই জন্য এইভাবে কতগুলো পার্স আছে আমাদের দেহের ভেতরে। জিহব্বা একটা পার্স না? জিহব্বা এমন একটা প্যাথোলজি মেশিন, এই জিহব্বা 1000 রকমের খাদ্য দিলে কাগজ কলম ছাড়া সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিবি, এটা কাগজি, এটা জাম, এটা টমেটো, এটা লেবু, এটা আপেল, এটা হচ্ছে মালটা।